আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 8-এর কোষে দেখি 1.1-এর অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং শর্ট নেম অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 1.1 অঙ্ক লিখে নিয়েছি। এবার 1 নম্বর অঙ্কটা শেখাবো, 1 নম্বরটা লিখে নিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে নিচের ছক কাগজে ছবি দেখি ও ছবিগুলি কতটা জায়গা জুড়ে আছে লিখি। দেখো ছক কাগজে ছবিগুলো আছে, দেখব কতটা জায়গা জুড়ে আছে। এখানে একটি ছক আছে, এই ছকটা পূরণ করতে হবে। তো আমি ছকটা তৈরি করে নিচ্ছি খাতায়, আর সুন্দরভাবে বোঝাচ্ছি কীভাবে করতে হবে। দেখো অবশ্যই বুঝতে পারবে। খাতাকে আমি উল্টো করে সুন্দরভাবে ছক করে নিয়েছি আর লিখে নিয়েছি। এখানে দেখো আকার, 1 নম্বর আকার দেখো আমি বোঝাবো। তো কি বলেছে, অধিকৃত সম্পূর্ণ ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা। সম্পূর্ণ ক্ষুদ্রতম ঘর কতটি আছে এখানে বসাতে হবে। আর চিত্রটিতে অর্ধেক ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার ঘরের সংখ্যা এখানে বসাতে হবে। এখানে অর্ধেকের বেশি, এখানে অর্ধেকের কম। আর মোট কত হচ্ছে ক্ষেত্রফল, মনে রাখতে হবে একটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার ঘরের ক্ষেত্রফল হবে 1 বর্গ সেমি। দেখো 1 নম্বর চিত্রটি। প্রথমে দেখব সম্পূর্ণ ঘর কতটি আছে। বলে দিয়েছে সম্পূর্ণ ক্ষুদ্রতম বর্গক্ষেত্রাকার ঘর 1 2 3 4 5 6। এখানে 6টি সম্পূর্ণ ঘর আছে। এখানে অর্ধেক ঘরও নেই, আর অর্ধেকের বেশিও নেই, অর্ধেক কমও নেই, 6টি আছে সম্পূর্ণ ঘর। তো এটা করে দেখাচ্ছি সমাধান। দেখো লিখে নেব 6টি। এগুলো তো নেই, তো লিখে নেব নেই, নেই আর নেই। এখানে বলেছে যে একটি ঘর সমান হচ্ছে 1 বর্গ সেমি। তো 6টি ঘর সমান কত হবে, 6কে 1 দিয়ে গুণ, মানে 6 বর্গ সেমি। এবার দেখো 2 নম্বর চিত্র। দেখো 2 নম্বর চিত্র। 2 নম্বর চিত্রে সম্পূর্ণ ঘর কতটি আছে, একটি আছে সম্পূর্ণ ঘর। আর দেখব অর্ধেক ঘর কতটি আছে। অর্ধেক ঘর দেখো একটি আছে। অর্ধেকের বেশি ঘর কতটি আছে, একটি, দুইটি, তিনটি আছে। এবার দেখো অর্ধেকের কম কতটি আছে, একটি, দুইটি, তিনটি। ঠিক আছে, তো পেয়ে গেলাম। এটা খাতায় আমি বসে নিচ্ছি। দেখো 2 নম্বর দিয়ে দিলাম। সম্পূর্ণ ঘর পেয়েছি একটি, অর্ধেক ঘর পেয়েছি একটি, অর্ধেকের বেশি ঘর পেয়েছি 3টি, অর্ধেকের কম ঘর পেয়েছি 3টি। তো মোট কত হবে দেখো। মোট হবে তোমার, দেখো সম্পূর্ণ ঘর, একটি ঘর সমান হচ্ছে 1 বর্গ সেমি। ঠিক আছে, এবার যোগ চিহ্ন দেব, মানে একটি ঘরকে 1 দিয়ে গুণ করলাম, তো 1 বর্গ সেমি পেলাম। এবার দেখো অর্ধেক ঘর কতটি আছে, একটি। তো কত হবে, 1-এর অর্ধেক, এখানে বসিয়ে নিতে পারি 1/2 যোগ। এবার দেখো এখানে আছে অর্ধেকের বেশি, এখানে অর্ধেকের কম, মানে এখানে 3, এখানে 3, মোট হচ্ছে 6টি। 6টিকে আমি 2 দিয়ে ভাগ করলে কত পাবো, 3টি ঘর পাবো। মোটে 3টি ঘর পাবো। এখানে আমি 3 বসিয়ে নেব। সমান কত হবে, দেখো 3 আর 1-এ 4, 4 পূর্ণ 1-এ 2 হবে। তা বর্গ সেমি, আর এখানে লিখে নেব কিন্তু প্রায় কথা লিখলে ভুল হবে না। এবার দেখো 3 নম্বর। দেখো 3 নম্বর চিত্র। 3 নম্বর চিত্রে দেখব যে সম্পূর্ণ ঘর কতটি আছে। দেখো এদিক থেকে শুরু করি, 1 2 3 4 5 6 7 8, 8টি পাচ্ছি সম্পূর্ণ ঘর। আর অর্ধেক ঘর কতটি পাচ্ছি, দেখো অর্ধেক ঘর একটি, এখানে একটি পাচ্ছি। আর দেখব কোথায় অর্ধেক ঘর আছে, এখানে একটি আছে, মানে 2টি ঘর পাচ্ছি অর্ধেক ঘর। এবার দেখো অর্ধেকের বেশি কতটি ঘর আছে, এখানে দেখো 1 2
3 আর 4, 4টি পাচ্ছি। এবার দেখো অর্ধেকের কম কতটি ঘর আছে? 1 2, 2টি পাচ্ছি। এবার আমি খাতায় টুকে নিচ্ছি। দেখো 3 নম্বর দিয়ে দেবো, সম্পূর্ণ ঘর পেয়েছি 8টি আর অর্ধেক ঘর পেয়েছি 2টি, অর্ধেকের বেশি পেয়েছি 4টি, অর্ধেকের কম পেয়েছি 2টি। দেখো মোট কতটি ঘর হবে? 8টি ঘর, মানে 8 বর্গ সেমি হবে সম্পূর্ণ ঘর, সেই জন্য 8 যোগ, এবার দেখো অর্ধেক ঘর আছে, তো অর্ধেক ঘরটা 2টি আছে, তো অর্ধেক অর্ধেক যোগ করলে 1টি হয়, তো আমি এখানে 1 লিখতে পারি। ঠিক আছে, 1 লিখে দিলাম, বুঝতে পারলে? এবার যোগ, এখানে দেখো 4টি আছে অর্ধেকের বেশি আর অর্ধেকের কম আছে 2টি, তো এটি আমি যোগ করব। তো দেখো অর্ধেকের বেশি আর অর্ধেকের কম নিয়ে হচ্ছে 6টি ঘর, আর 6টিকে 2 দিয়ে ভাগ করলে হবে 3টি। এর আমি 3 লিখে দিলাম। তোমাদের আমি সহজ নিয়মে শেখাচ্ছি, বুঝতে পারলে? ঝামেলায় শেখাচ্ছি না। সমান কত হবে? দেখো 12টি হচ্ছে, 12টি যোগ করে তো লিখে নেব বর্গ সেমি, এখানে লিখে নেব প্রায়, বুঝতে পারলে? এবার দেখো 4 নম্বর, দেখো 4 নম্বর চিত্র। 4 নম্বর চিত্রে দেখব যে সম্পূর্ণ ঘর কতটি আছে। দেখো সম্পূর্ণ ঘর শুধু 1টি পাচ্ছি, আর অর্ধেক ঘর দেখব কতটি আছে। অর্ধেক ঘর কিন্তু 1টিও পাচ্ছি না, অর্ধেকের বেশি ঘর দেখব কতটি আছে। ঠিক আছে, তো আমি শুরু করছি, উপর দিক থেকে শুরু করছি। দেখো অর্ধেকের বেশি ঘর, অর্ধেকের বেশি ঘর 1টি পাচ্ছি, 2টি পাচ্ছি, আর এখানে একটি আছে 3টি, 3টি পাচ্ছি, 4টি, 5টি, 6টি, 7টি, আর এখানে একটি পাচ্ছি 8টি, 8টি পাচ্ছি কিন্তু। আর অর্ধেকের কম ঘর দেখব কতটি আছে। 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, আর 7টি, 8টি, 8টি পাচ্ছি কিন্তু। লিখে নেব। দেখো 4 নম্বর দিয়ে দেখো লিখে নিচ্ছি, সম্পূর্ণ ঘর পেয়েছি 1টি আর অর্ধেক ঘর নেই, নেই লিখব। অর্ধেকের বেশি ঘর পেয়েছি 8টি, অর্ধেকের কম ঘর পেয়েছি 8টি। এবার দেখব সম্পূর্ণ ঘর কতটি হচ্ছে। দেখো সম্পূর্ণ ঘর 1টি পাচ্ছি, মানে 1 বর্গ সেমি পাচ্ছি, অর্ধেক ঘর নেই, অর্ধেকের বেশি পাচ্ছি 8টি আর অর্ধেকের কম পাচ্ছি 8টি। এই দুটো যোগ করলে হবে 16টি, আর 16কে 2 দিয়ে ভাগ করলে হবে 8টি। তো এখানে লিখে নেব 8 সমান 9 বর্গ সেমি, বর্গ সেমি। এখানে প্রায় কথাটা লিখে নেব। ঠিক আছে, এবার দেখো 5 নম্বর। 5 নম্বর চিত্র দেখো, 5 নম্বর চিত্রে দেখব যে সম্পূর্ণ ঘর কতটি আছে। দেখো উপর দিক থেকে দেখছি আমি 1টি, তারপরে 2টি, 3টি, 4টি, 5টি আর 6টি পাচ্ছি সম্পূর্ণ ঘর। অর্ধেক ঘর দেখব, কিন্তু অর্ধেকের বেশি আছে, অর্ধেক ঘর কিন্তু পাচ্ছি না। ঠিক আছে, এবার অর্ধেকের বেশি দেখব। অর্ধেকের বেশি, এটা কিন্তু অর্ধেকের কম ছিল, অর্ধেকের বেশি দেখব কতটি পাচ্ছি দেখব। অর্ধেকের বেশি 1টি, 2টি, তারপরে 3টি, আর এখানে 4টি। হ্যাঁ এটাই ছিল, ঠিক আছে, 4টি পাচ্ছি। আর অর্ধেকের কম দেখব কতটি পাচ্ছি। অর্ধেকের কম, এই দেখো 1টি, 2টি, 3টি, আর
4টি পাচ্ছি। লিখে নেব 5 নম্বর দিয়ে 6টি পেয়েছি সম্পূর্ণ ঘর, অর্ধেক ঘর পেয়েছি, কোনো ঘর পেইনি অর্ধেক, তো এখানে লিখব নেই। আর অর্ধেকের বেশি পেয়েছি 4টি, অর্ধেকের কম পেয়েছি 4টি। দেখো কত হচ্ছে টোটাল, তোমার 6টি হচ্ছে সম্পূর্ণ ঘর, তো 6 যোগ নেই অর্ধেক ঘর, 4টি বেশি হচ্ছে অর্ধেকের বেশি আর অর্ধেকের কম 4টি, টোটাল হচ্ছে তোমার 8টি। আর 8কে 2 দিয়ে ভাগ করলে হবে সম্পূর্ণ ঘর 4টি, 4। তো এখানে লিখব 10 বর্গ সেমি প্রায়, বর্গ সেমি প্রায়। এবার দেখো 6 নম্বর, দেখো 6 নম্বর চিত্র। 6 নম্বর চিত্রে দেখব যে সম্পূর্ণ ঘর কতটি আছে। 6 নম্বর চিত্রে দেখো সম্পূর্ণ ঘর, এখানে কিন্তু মাঝেরটাই আছে একটি ঘর, ঠিক আছে। আর অর্ধেকের ঘর দেখব, অর্ধেক ঘর, অর্ধেক ঘর কিন্তু নেই। অর্ধেকের বেশি ঘর দেখব, দেখো দিতে দেখছি আমি একটি পাচ্ছি অর্ধেকের বেশি ঘর, 2টি পাচ্ছি, 2টি, 3টি, 4টি, এগুলো হবে 5টি, 6টি, 7টি, 8টি, 8টি হচ্ছে, হ্যাঁ। আর অর্ধেকের কম ঘর কিন্তু নেই, বুঝে নিচ্ছি। দেখো 6 নম্বর দিয়ে দেব, সম্পূর্ণ ঘর পেয়েছি একটি, অর্ধেক ঘর নেই, অর্ধেকের বেশি পেয়েছি 8টি, আর অর্ধেকের কম পেয়েছি পাইনি, তো নেই লিখব। এবার দেখো এটা আমি ক্ষেত্রফলটা বের করে নেব। সম্পূর্ণ ঘর 1, অর্ধেক ঘর পাইনি, অর্ধেকের বেশি পেয়েছি 8টি, ঠিক আছে। তো দেখো অর্ধেকের বেশি পেয়েছি কিন্তু, তো 8কে দেখো আমি সমাধান করে নিচ্ছি। 8কে দেখো অর্ধেক করে নিচ্ছি, অর্ধেক করলে কত হবে 4 হবে, হ্যাঁ 4 হচ্ছে, আর টোটাল হচ্ছে 5, তো 5টি কিন্তু বেশি হবে অবশ্যই, ঠিক আছে। তো এখানে লিখবো আমি 5 এর বেশি, এর বেশি, ঠিক আছে, বর্গ সেমি, বর্গ সেমি, আর এখানে লিখব প্রায়। এবার দেখো 7 নম্বর, দেখো 7 নম্বর চিত্রটি। 7 নম্বর চিত্রে দেখব যে সম্পূর্ণ ঘর কতটি আছে। সম্পূর্ণ ঘর দেখো মাঝের একটি ঘর আছে, অর্ধেক ঘর দেখব, দেখো অর্ধেক ঘর নেই। এবার দেখব যে অর্ধেকের বেশি ঘর কতটি আছে, 1টি, 2টি, 3টি, 4টি, আর এগুলো হবে 5টি, 6টি, 7টি, 8টি, ঠিক আছে, 8টি পেয়ে যাচ্ছে। এবার দেখব অর্ধেকের কম ঘর কতটি আছে। তো অর্ধেকের কম ঘর দেখো দেখে নেব কতটি আছে। অর্ধেকের কম ঘর এখানে পাচ্ছি না, ঠিক আছে। তো খাতে টুকে নিচ্ছি, দেখো 7 নম্বর দিয়ে দেব, সম্পূর্ণ ঘর পেয়েছি একটি, অর্ধেক ঘর পাইনি, আর অর্ধেকের বেশি পেয়েছি 8টি, অর্ধেকের কম পাইনি, তো লিখব নেই। তো এবার এটার মতোই সমাধান হবে, এটার মতোই মিলে আছে সেই জন্য, তো 1 যোগ 4 আর সমান হবে 5, 5-এর বেশি অবশ্যই হবে, তো 5-এর বেশি, বর্গ সেমি প্রায়। এবার দেখো 8 নম্বর, দেখো 8 নম্বর চিত্রটি। এখানে সম্পূর্ণ ঘর কতটাই দেখবো, দেখো সম্পূর্ণ ঘর কোথায় আছে, সম্পূর্ণ ঘর এখানে আছে, ঠিক আছে, এটা হচ্ছে সম্পূর্ণ ঘর, একটি আছে। আর অর্ধেক ঘর দেখব, অর্ধেক ঘর কিন্তু নেই,
অর্ধেকের বেশি ঘর দেখব। দেখো, একটি পাচ্ছি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি, আটটি পাচ্ছি, অর্ধেকের বেশি ঘর। এবার দেখব যে অর্ধেকের কম ঘর কতটি আছে। একটি, দুইটি, তারপরে দেখো তিনটি, চারটি, আর এখানে একটি পাচ্ছি, পাঁচটি। তো লিখে নেব। দেখো, একটি পেয়েছি, দেখো 8 নম্বর দিয়ে দিলাম। একটি পেয়েছি সম্পূর্ণ ঘর, আর অর্ধেক ঘর পাইনি, নেই লিখব। বেশি পেয়েছি অর্ধেকের ঘর 8টি, আর 5টি পেয়েছি অর্ধেকের কম ঘর। দেখো টোটাল কতটি হচ্ছে। একটি সম্পূর্ণ ঘর যোগ অর্ধেক ঘর পাইনি, অর্ধেকের বেশি পেয়েছি, আর এখানে পেয়েছি অর্ধেকের কম। তো এটি যোগ করে নিতে কত হচ্ছে, 5 আর 8 13, 13 হচ্ছে। হ্যাঁ, তো 5 আর 8 13, তো 13 যদি অর্ধেক করে ধরো তো কত হবে, 2 দিয়ে ভাগ করতে হবে। তো 6 দিয়ে 12 আর 13 পাচ্ছি। তো এখানে আমি 6 লিখে নিচ্ছি। দেখো এখানে 6 লিখে নেব। তো আর এখানে সমান হচ্ছে তোমার 7 হচ্ছে। দেখো 13কে আমি ভাগ করে 6 বসালাম, বেঁচে থাকছে 1, তো 7-এর অবশ্যই বেশি হবে। সেই জন্য লিখবো এখানে 7-এর বেশি, 7-এর বেশি বর্গ সেমি প্রায়। ঠিক আছে, এগুলো তোমার একটু একটু ভুল হলেও তোমার কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটি আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 2 নম্বর। 2 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে আমিনাদের বাড়ির আয়তক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য 6 মিটার এবং প্রস্থ 4.2 মিটার। ওই উঠানের মাঝখানে 3.5 মিটার ইন্টু 2.5 মিটার মাপের একটি আয়তক্ষেত্রাকার শতরঞ্জি পাতলাম। শতরঞ্জি বাদে বাকি উঠোনের ক্ষেত্রফল হিসাব করি। দেখো এই অঙ্কটা কীভাবে করতে হবে সুন্দরভাবে বোঝাচ্ছি, তোমরা মন দিয়ে বোঝো। তোমাদের আমি চিত্র এঁকে বোঝাচ্ছি। দেখো 6 মিটার দৈর্ঘ্য ছিল। তো দেখো আমি 6 মিটার দৈর্ঘ্য দাগ টেনে দিলাম একটি আমি, আর প্রস্থ ছিল 4.2। তো এদিকে করব আমি 4.2, 4.2 এখানে করছি। তো এদিকে তোমার হবে 6, আর এদিকে হচ্ছে 4.2। এবার প্রশ্নে কি বলেছে এটা লিখে নিচ্ছি আগে আমি। 6 মিটার, 6 মিটার, এদিকে তোমার হবে 6 মিটার, আর এদিকে হবে 4.2 মিটার। প্রশ্ন বলেছে যে মাঝখানে 3.5 মিটার ও 2.5 মিটার মাপের একটি আয়তক্ষেত্রাকার শতরঞ্জি পাতলাম। তো মাঝখানে আমি দেখো করে নিচ্ছি 2.5। তো 2.5 আমি আছি, দেখো আর 3.5। ঠিক আছে, তো 3.5 দেখো আমি আঁকবো। তো এইভাবে ধরো আমি আঁকলাম। এটা হচ্ছে প্রস্থটা 2.5, আর এদিকে হবে 3.5, 3.5, এদিকে হবে 3.5, আর এদিকে তোমার হচ্ছে 2.5। এটা শতরঞ্জি পাতলাম। এবার এই শতরঞ্জি পাতলাম, এই শতরঞ্জি বাদে বাকি উঠোনের ক্ষেত্রফলটা আমাকে হিসাব করতে হবে। এটি কত হবে তো করে দেখাচ্ছি আমি। দেখো তো লিখে নিচ্ছি। এটা ধরো 3.5 আছে, 3.5
মিটার, এটা হবে তোমার 2.5 মিটার। ঠিক আছে, এবার দেখো লিখব সমাধান। সমাধান আমিনাদের বাড়ির আয়তক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য এবং দৈর্ঘ্য কত ছিল? দৈর্ঘ্য 6 মিটার, তো 6 মিটার লিখে নিচ্ছি আগে। 6 মিটার, দৈর্ঘ্য 6 মিটার এবং প্রস্থ 4.2 মিটার। 2 মিটার। তো দেখো উঠোনের ক্ষেত্রফলটা বের করে নেব। ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে মানে আয়তকার জমির দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তো লিখব অতএব আয়তকার উঠানের ক্ষেত্রফল সমান 6 গুণিত 4.2 মিটার সমান, এটি গুণ করলে হবে, এটি গুণ করে বসিয়ে নিচ্ছি, এটা হবে তোমার 25.2 বর্গ মিটার। এবার দেখো বের করব শতরঞ্জির মাপটা বের করব। লিখব আবার শতরঞ্জির দৈর্ঘ্য 3.5 মিটার এবং প্রস্থ 2.5 মিটার। অতএব শতরঞ্জির ক্ষেত্রফল বের করব। অতএব শতরঞ্জির ক্ষেত্রফল দেখো এটাও ছিল আয়তক্ষেত্রাকার, এটার ক্ষেত্রফল হবে একই, মানে দৈর্ঘ্য গুণিত প্রস্থ 3.5 গুণিত 3.5 মিটার। এটি গুণ করলে হবে 8.75 বর্গ মিটার। এবার দেখো মানে মোট থেকে এটি বাদ দিলে কিন্তু বেড়ে যাবে যে বাকি উঠোনের ক্ষেত্রফল। অতএব লিখব যে শতরঞ্জি বাদে আয়তক্ষেত্রাকার উঠানের ক্ষেত্রফল সমান, দেখো মোট কত পেয়েছিলাম? মোট পেয়েছিলাম মানে মোট উঠানের ক্ষেত্রফল পেয়েছিলাম 25.2, আর এটা হচ্ছে শতরঞ্জির ক্ষেত্রফল 8.75। যারা দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগ পাও না তারা প্লেলিস্টে দেখে নেবে কীভাবে করতে হয়। প্লেলিস্টের নাম হচ্ছে সবার দেখা প্রয়োজন মানে ইম্পর্টেন্ট ভিডিও। ঠিক আছে, তবে তোমরা সহজে কিন্তু করতে পারবে যোগ বিয়োগ গুণ ভাগ দশমিকের। এবার দেখো এগুলো সবটাই ছিল তোমার বর্গ মিটার, তো লিখে নেব বর্গ মিটার লিখে নিচ্ছি। তো সমান এটা বিয়োগ করে নিচ্ছি, এটা বিয়োগ করলে হবে তোমার
16.45 বর্গ মিটার। এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এবার দেখো 3 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে অজন্তা হাউসিং কমপ্লেক্সের বর্গক্ষেত্রাকার পার্কের বাইরের চারদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তা সমেত পার্কের পরিসীমা এত মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল হিসাব করি। তো দেখো এখানে এটা কীভাবে সমাধান করতে হবে আমি শেখাচ্ছি, তোমরা মন দিয়ে বোঝো। তো চিত্রটি দেখো আমি অঙ্কন করে দেখাচ্ছি। এটা হয়তো আমার বর্গক্ষেত্রাকার পার্ক। ধরো আমি একটি বর্গক্ষেত্রাকার চিত্র অঙ্কন করছি। 4 মিটার করলাম এদিকে, তো চারদিকে 4 মিটার করতে হবে। এদিকে 4 মিটার করলাম আর এদিকেও 4 মিটার করলাম। প্রশ্ন বলেছে যে এর চারদিকে কিন্তু 3 মিটার চওড়া রাস্তা আছে। ঠিক আছে, মাপের প্রয়োজন নেই, তোমরা আইডিয়া করে এমনি করবে। ঠিক আছে, চিত্রটা দেখো আমি এভাবে করলাম। তো লিখে নিতে হবে রাস্তাটায় যেটা 3 মিটার চওড়া রাস্তা, তবে কিন্তু সেটা বুঝতে পেরে যাবে। এইভাবে চারিদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে। তো এইভাবে করতে পারি, মানে এটা আর এটা হচ্ছে 3 মিটার চওড়া রাস্তা, 3 মিটার। এদিকটাও দেখো 3 মিটার হবে, দিকটা 3 মিটার হবে, 3 মিটার। দিকটা 3 মিটার হবে, এই রাস্তাটা 3 মিটার, আর এদিকটা হবে 3 মিটার। ঠিক আছে, এটা হচ্ছে বর্গাকার পার্ক। লিখতে পারি বর্গাকার পার্ক। এটা কিন্তু রাস্তা। ঠিক আছে, তো লিখতে পারি এটা চওড়া রাস্তা, চারদিকে রাস্তা আছে। এবার দেখো সমাধান করে দেখাচ্ছি। লিখব সমাধান রাস্তা সহ পার্কের পরিসীমা কত আছে? 484 মিটার আছে। এবারে কি বের করবো? দৈর্ঘ্য বের করবো। একটা দৈর্ঘ্য বের করলে চারদিকে দৈর্ঘ্য বেরিয়ে যাবে। তো লিখব অতএব রাস্তা সহ বর্গাকার পার্কের দৈর্ঘ্য কি হবে? দেখো কি করতে হবে, এর পরিসীমা থেকে যখনই দৈর্ঘ্য বের করবে তখন একে 4 দিয়ে ভাগ করতে হবে। তো 484/4 মিটার সমান কত হচ্ছে? 121 মিটার। এবার দেখো লিখব যে রাস্তা সহ বর্গাকার পার্কের ক্ষেত্রফলটা বের করে নেব। লিখব অতএব রাস্তা সহ বর্গাকার পার্কের ক্ষেত্রফল সমান, তো বর্গাকার জমির ক্ষেত্রফলের সূত্র কি? যে বাহুর বর্গ, বাহু হচ্ছে এটা বর্গ, সমান কিন্তু বেরিয়ে যাবে এটা অ্যান্সারটা। 121কে 121 দিয়ে
গুণ করলে কি হবে, এটা গুণ করলে হবে 14,641 বর্গমিটার। এবার বের করব অতএব রাস্তা বাদে বর্গাকার পার্কের দৈর্ঘ্য। তো দেখো দৈর্ঘ্যটা কি হবে, লিখে নেব। দেখো মোট ছিল মানে রাস্তা সহ এর দৈর্ঘ্য ছিল 121 মিটার ছিল, কিন্তু এখান থেকে বাদ দিতে হবে তোমার রাস্তাটা কত ছিল, চওড়া 3 মিটার করে। তো দুদিকে বাদ দিতে হচ্ছে 3 করে বাদ দিতে হবে। তো এদিকে দেখো 3 যোগ 3, ঠিক আছে, এটা বাদ দিতে হবে। এটাকে আমি এভাবে ঘিরে দিলাম। তো কত হবে 121 বিয়োগ এখানে হচ্ছে 6 সমান 121 থেকে 6 বাদ দিলে হবে 115 মিটার। এবার লিখব যে রাস্তা বাদে বর্গাকার পার্কের ক্ষেত্রফল। রাস্তা বাদে কিন্তু দৈর্ঘ্য পেয়ে গেলাম, ঠিক আছে। অতএব রাস্তা বাদে বর্গাকার পার্কের ক্ষেত্রফল সমান ক্ষেত্রফলের সূত্র কি, যে বাহুর বর্গ, তো এখানে আমি বর্গ চিহ্ন দিয়ে দিলাম, সমান কত হবে, এটা গুণ করলে হবে 13,225, এটা হবে বর্গ মিটার। তো এবার দেখো রাস্তার ক্ষেত্রফলটা কি হবে, অতএব রাস্তার ক্ষেত্রফল হবে সমান, দেখো রাস্তা সহ যেটা ক্ষেত্রফল ছিল মোট, সেখান থেকে রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফলটা বের করলে কিন্তু হয়ে যাবে। তো রাস্তা সহ দেখো পার্কের ক্ষেত্রফল ছিল এটা 14,641, এখান থেকে বাদ দিতে হবে 13,225। তো এটা বিয়োগ করলে হবে 1,416 বর্গ মিটার। তো এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। তো আমি তোমাদের আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।